পালানো কি মুখের কথা? পালাইতে হইলে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, গাড়ি ভাড়ার ব্যাপার আছে, থাকার বিষয় আছে, এখানে অনেক খরচের ব্যাপার। বললেই হলো এটা। তাহলে কেমনে কি? আচ্ছা, যদি পালাইতে হয় তাহলে তুমি 2-4 দিনের মধ্যে 50,000 টাকা ম্যানেজ করতে হবে তোমার। হ্যাঁ হ্যাঁ, কি 50,000 টাকা? ওরে খোদা! এইভাবে কেন বলতেছো? এটা কি আহামরি কিছু নাকি? 50,000 টাকা আমার 5 দিনের খরচ। কি বলতেছো এসব? আচ্ছা ঠিক আছে, যাও, আমি রেডি করতেছি। যাও তুমি। জান, তুমি আমাকে এখানে কেন ডাকছো? আমরা তো নদীর পাড়েও বসতে পারতাম, তাই না? আহা, তুমি তো জানোই যে নদীর পাড়ে সব বড় বড় জাহাজ লঞ্চ সেগুলো হচ্ছে আমাদের। আর ওইখানে অনেক স্টাফও আছে। তো স্টাফ যদি আমার বাবার কাছে বলে দেয় তো তখন তো আর আমাদের রিলেশন মনে করো শেষ, চারটি বাটি এখানেই গোল। তখন তো আর দেখা, রিলেশন কি দূরের কথা, দেখাই হবে না। তাহলে একটা কাজ করা যায়, কি? চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করবা? বিয়ে করতে হলে তো পালাইতে হবে। হ্যাঁ, আমরা পালাবো। হ্যাঁ, পালাবো। পালানো কি মুখের কথা? পালাইতে হলে আমাদের খাওয়া দাওয়ার বিষয় আছে, গাড়ি ভাড়ার বিষয় আছে, থাকতে হবে কোথাও, অনেক খরচের বিষয়। তাহলে কি করতে হবে বলো? সত্যি সত্যি পালাবা? হ্যাঁ। আচ্ছা, যদি সত্যি সত্যি পালাতে চাও তাহলে 2-4 দিনের মধ্যে 50,000 টাকা ম্যানেজ করতে হবে। কি বলো, 50,000 টাকা? আমি এত টাকা কই পাবো? এত টাকা মানে তুমি জানো 50,000 টাকা আমার 5 দিনের খরচ। আমি একটা কোটিপতির মেয়ে, তুমি এসব কি বলতেছো? তাহলে আচ্ছা, আমি টাকাগুলো ম্যানেজ করি তাহলে, নাকি? হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি ম্যানেজ করো। আচ্ছা, আমি তাহলে গেলাম। হ্যাঁ, বাই। Hey babe, what's wrong with you? হ্যাঁ, ধানমন্ডির মধ্যে এত বড় বড় রেস্টুরেন্ট আছে, এত ভালো ভালো রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে, তুমি আমাকে সেইখানে ডাকতে পারতা। তুমি ধানমন্ডির কথা বলে আমাকে বুড়িগঙ্গা